হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আপনাদের আবারও নিয়ে আসলাম আমার করলার প্রজেক্টে। আমার করলার প্রজেক্টের কী অবস্থা, আমার করলার প্রজেক্টে ফল ধরতেছে কি ধরতেছে না, সেই বিষয়ে আপনাদের সামনে শেয়ার করব। চলেন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার করলার প্রজেক্ট। আমি যেহেতু লাল তীরের টিয়াটা করলাটা রোপণ করেছি, মাশাআল্লাহ গাছের বৃদ্ধি ভালো হচ্ছে, শাখা প্রশাখার বৃদ্ধি ভালো হচ্ছে এবং শাখা প্রশাখার চেহারা ভালো এবং গাছে কোনো রোগবালাই নেই। গাছের পাতার চেহারা ভালো। গাছে যদি রোগবালাই থাকতো তাহলে গাছের পাতার সমস্যা হতো। গাছের আপনার অনেক কয় ধরনের ভাইরাস আছে, যদি গাছে অ্যাটাক করে তাহলে দেখবেন যে গাছ কুকড়ায় ধরে যাবে, পাতাগুলো কুকড়া যাবে, গাছ বৃদ্ধি হবে না বা বৃদ্ধি হলেই গাছের ফল ফুল ধরবে না। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার করলার প্রজেক্ট। আমি আবারও বলি, লাল তীরের টিয়া করলাটা রোপণ করেছি। আমাদের এইদিকে যেহেতু ছোটো করলাটা চলে কম বা ছোটো করলাটার চাহিদা কম, সেজন্য আমরা সবাই আমাদের এইদিকে আমরা বড় যে কোনো ধরনের বড় করলাটা লাগাই থাকি বা চাষ করে থাকি। আপনাদের আজকে আমি বলবো যে আমার করলার প্রজেক্টের কী অবস্থা, আমার করলার প্রজেক্টের ফল কেমন ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার করলার প্রজেক্টে মাশাআল্লাহ ফল চলে আসছে, ফল ফুল চলে আসছে। আপনার এতটুকু গাছের মধ্যে দেখেন ফল অলরেডি চলে আসছে। আপনাদের যে জন্য ভিডিওটা দেখাচ্ছি, আপনাদের এই দেখেন অলরেডি আমার এই ফল চলে আসছে মাশাআল্লাহ। ফলের আপনার এই লাল তীরের টিয়াটা হচ্ছে আপনার একটি করে ফলের ওজন হবে 400 থেকে 500 গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এইটুক গাছের মধ্যে মাশাআল্লাহ অনেকগুলো ফল চলে আসছে এবং প্রতিটি গিটে গিটে ফল নেমে গেছে। আপনাদের যদি লক্ষ্য করে দেখাই যে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে আমার প্রতিটি করলার গিটে গিটে ফল চলে আসছে। যেহেতু ফলগুলো ছোট আছে সেহেতু আপনারা দেখতে পাচ্ছেন না। আপনাদের দেখাই যে কয়টি ফল নেমেছে, সেই কয়টি ফল আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখেন প্রতিটি গিটে গিটে লাল তীরের টিয়ার ফলনটা চলে আসছে। আমরা প্রতি বছর এই লাল তীরের টিয়াটাই রোপণ করি বা চাষ করি, কারণ আমাদের এইদিকে বড় করলার চাহিদা বেশি। আর এই করলাটা হচ্ছে আপনার 4টা করলায় আপনার কোনো করলা 2টা করলায় আপনার 1 কেজি হয়, কোনোটা 3টাতে 1 কেজি হয়। মানে প্রথমে আপনার 2টা করলা বা 3টা করলার মধ্যে 1 কেজি হবে বা 2টাই ম্যাক্সিমাম 2টাতেই 1 কেজি হবে। আর যখন করলার বয়স শেষ হয়ে যাবে বা প্রজেক্টের বয়স শেষ হয়ে যাবে, তখন আপনার করলা যেহেতু ক্যাট পড়ে যাবে, তখন ছোট বড় হবে, তখন 3 থেকে 4টে অ্যাভারেজে 3টাতে 1 কেজি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই যে আমার করলা চলে আসছে মাশাআল্লাহ। আরও যদি আপনাদের দেখাই যে আমার করলার কী অবস্থা, এই দেখেন করলা চলে আসছে, এখানে করলা চলে আসছে, এই যে এখানে করলা চলে আসছে মাশাআল্লাহ। ওই যে ওই দিকে দেখেন, আপনারা লক্ষ্য করেন যে অবশ্যই প্রতিটি গাছে করলা চলে আসছে। আশা করা যায় যে ঈদের পরে আমি হারভেস্ট করতে পারবো, এখান থেকে ঈদের পরে আমি কিছু করলা হারভেস্ট করতে পারবো মাশাআল্লাহ। আপনাদের যদি উপর থেকে দেখাই যে আমার গাছের চেহারা কীরকম, তো তখন আপনারা বুঝবেন। এই দেখেন আমার গাছের চেহারা মাশাআল্লাহ ভালো রয়েছে। এখনও অতটুকভাবে করলার শাখা প্রশাখাগুলো ছড়ায় যায়নি, যেহেতু আপনারা জানেন যে আমি এই জমিতে আলু লাগাইছিলাম, আলুর মধ্যে আমি করলা গাছ রোপণ করেছি, সেহেতু আমার করলাগুলো এখনও মাছা ছেয়ে যায়নি। আমি মাছাটা দিয়েছি, এটা হচ্ছে 12 হাত প্রস্থ, দৈর্ঘ্য আছে অনেক দূর। আপনারা দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য অনেক দূর। আশা করা যায় যে 10 দিন বা 12 দিনের মধ্যে আমার করলার মাছা সম্পূর্ণ ছেয়ে যাবে, ফল ফুল সংখ্যা বৃদ্ধি পাবে, তখন প্রচুর ফল নামবে। আপনারা যদি দেখেন যে প্রতিটি গাছে মাশাআল্লাহ অনেক ভালো গ্রোথ হয়ে রয়েছে বা প্রতিটি গাছে অনেক ফল রয়েছে। আপনাদের আরেকটি গাছ আমি দেখাই যে প্রতিটি গাছে ফল ফুল চলে আসছে। আপনারা যদি দেখেন এই যে প্রথমে এই দেখেন, আপনারা দেখেন, কারণ আপনাদের যদি দেখাই যে প্রতিটি গাছে ফল ফুলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যারা করলা চাষ করেছেন তারা অবশ্যই জানবেন যে যখন প্রথমে করলাগুলো বের হয় তখন কিছু কিছু করলা আঁকা বাঁকা বের হয়। যখন এটা আপনার 2-4-5 দিন চলে যাবে, গাছগুলো প্রতিটি মাথা ছেয়ে যাবে, তখন অবশ্যই আর আপনার করলাগুলো সোজা হয়ে যাবে। আর একটি কথা, এটা আপনার বোরনের ঘাটতির জন্য হতে পারে, তবে ম্যাক্সিমাম সময় যে প্রথমে যে করলাগুলো বের হয় সেই করলাগুলো আপনার একটু আঁকা বাঁকা হয়, কিন্তু পরে ঠিক হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাছে ফল ছিটা হয়ে গেছে আশা করা যায়। এটা হচ্ছে লাল তীরের টিয়া। আমাদের এখানে প্রতি বছরই আমরা এখানে লাল তীরের টিয়া বা আপনার তাসন আছে, অন্য ভালো ভালো কোম্পানির লম্বা করলা আছে। যেহেতু আমাদের এখানে ছোটো করলার চাহিদা কম, ছোটো করলার চলে কম, তাই আমরা এখানে প্রতি বছরই বড় করলাটা রোপণ করে থাকি। আপনারা যদি দেখেন যে প্রতিটি গিটে আমার ফল ছিটা হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এগুলো ফল নামতে আর বেশি দেরি হবে না। আপনারা দেখেন ফলের সাইজ দেখেন, ফলের গেটআপ দেখেন, প্রতিটি ফল বের হচ্ছে অনেক লম্বা লম্বা হয়ে, এবং এগুলোর গ্রোথ ভালো হবে, এই ফলগুলোর চেহারা ভালো হবে এবং এই ফলগুলো আপনার স্বাস্থ্যবান হবে এবং
বা 3টি 1 কেজি হবে। কারণ আপনারা যদি দেখেন যে আমার এই যে এইখানে একটি প্রথমে করলা বের হয়েছে, এই যে বড় হচ্ছে মাশাআল্লাহ, অনেক সুন্দর ফলের কালার, অনেক সুন্দর ফলের সাইজ অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হচ্ছে এই করলার প্রজেক্ট। এই দেখেন আমার এই যে করলার প্রজেক্ট আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণটা আমি। এই যে এখান থেকে আপনারা লক্ষ্য করেন যে আমার করলার প্রজেক্ট এখান থেকে শুরু হয়েছে এবং আমি আরেকটি মাছা এখানে দিব। এখানে আরেকটি মাছা আমি মাছার কাজ করতেছি। আশা করি আপনারা আমার প্রতিটি ভিডিও দেখবেন এবং আমার সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।